ডে 5। আজ সকালবেলা আগরতলা রেলওয়ে স্টেশন থেকে ডেমু ট্রেনে চলে এসেছি কুমারঘাট স্টেশনে। মাঝখানে অনেকগুলো স্টেশন আর কয়েকটা টানেল আছে। এইটা হলো আমাদের ট্রেন। আমরা এখান থেকে গাড়ি করে যাব জম্পুই পাহাড়। ওই জম্পুই পাহাড়ে আমরা একটা মিজো ফ্যামিলির সাথে থাকবো। দেখি কতক্ষণ লাগে। আমরা স্টেশন থেকে বেরিয়ে লুচি, তরকারি আর মিষ্টি দিয়ে একটা অসাধারণ ব্রেকফাস্ট করলাম। তারপর আমরা বেরিয়ে পড়লাম জম্পুইয়ের পথে। একটা সময় আমরা মেন রাস্তা ছেড়ে একটা ছোট্ট রাস্তায় উঠে পড়লাম। চারধারে ভিউ খুবই সুন্দর, কিন্তু যেহেতু আমরা সবাই রাত থাকতে উঠেছি আর তাছাড়া রাত্রেবেলা ঘুমও হয়নি, তাই জন্য আমরা সবাই কখন ঘুমিয়ে পড়েছি আমরা নিজেই জানি না। শুধু মাঝে মাঝে যখন ঘুম ভেঙে যাচ্ছিল তখন উঠে দেখলাম যে রাস্তা তৈরি হচ্ছে। ওই রকম সুপুরি পাহাড় আর কলা গাছের বনের মধ্যে দিয়ে আমরা জম্পুই পৌঁছে গেলাম। আবার এই জায়গাটাকে মেঘালয়ের মতনই মনে হচ্ছিল। আমরা এখন এসে গেছি জম্পুই হিলসে। জম্পুই হিলস ত্রিপুরার একমাত্র হিল স্টেশন। এখন আমরা আছি এমজি হোমস্টেতে। আমরা কিছুক্ষণ আগেই কুমারঘাট রেল স্টেশন থেকে এখানে গাড়ি করে এসেছি। এটা একদম পুরো পাহাড়ের মাথায়, বেশ ঠান্ডা হাওয়া দিচ্ছে। দিদুনদের ঘর একদম নিচেরটা আর আমাদের একদম উপরেরটা। এই জম্পুইয়ের পাহাড়গুলো ত্রিপুরা আর মিজোরামের বর্ডারে অবস্থিত। আমরা এখন আপাতত আছি একদম সাউথের দিকে, যার নাম হচ্ছে ফুলডুংসি। এই ফুলডুংসি জায়গাটা একদম মিজোরাম ত্রিপুরা বর্ডারে, তাই জন্য সবসময় ঝগড়া চলছে এটা ত্রিপুরার না, এটা মিজোরামের। আর এই যে রাস্তাটা, এটা কিন্তু একেবারে বর্ডার রোড। এই রাস্তাটা মিজোরামের মধ্যে দিয়ে চলে গেছে আর বেশ ব্যস্ত। ট্রাক ফাক যাচ্ছে, বিএসএফ এর ট্রাক যাচ্ছে, আরো নানান কিছু। আর এইখানে রোদে কফি বিন শুকোতে দিয়েছে। এই যে কফি বিন, এইগুলোকে গুঁড়ো এগুলোর এখন গন্ধ বেরোচ্ছে না, কিন্তু এগুলো গুঁড়ো করলে গন্ধ বেরোবে। আমরা এখন হোমস্টের দিকে ফিরে যাচ্ছি। বিকেল হলে বেশ ঠান্ডা হয়ে যায় এইখানে। ফেরার সময় আমরা রাস্তায় একটা ছোট চার্চ দেখলাম। সেই চার্চটার সামনে কয়েকজন ছেলেরা খেলছিল। আমিও তাদের খেলায় যোগ দিলাম। তারা খুবই ফ্রেন্ডলি ছিল, আমার আসতে কিছু আপত্তি করলো না। আবার দিব্য খেলার মধ্যে দিয়ে দিয়েছিল, কিন্তু খেলতে গিয়ে আমি একটা ব্যাপার বুঝলাম, সেটা হচ্ছে ওরা ফুটবল খুব ভালো খেলে। এখন আমরা রাত্রিবেলা ডিনার করে নিয়েছি। ডিনার করে এখন আমরা শুতে যাব। শোয়ার আগে আমরা এই ঘরটার বাইরে দাঁড়িয়ে আছি। যা দেখতে পাচ্ছি যে ক্রিসমাসের ডেকোরেশন এখনো ঘরটাতে আছে, আর বেশ ভালোই ডেকোরেশনটা। আজ আমাদের বেড়ানোর ডে 6। আজ সকালবেলা উঠে আমরা একটা রেস্টুরেন্টে ব্রেকফাস্ট করতে চলে এসেছি। আমরা খেলাম ব্রেড অমলেট আর চা। তারপর রেস্টুরেন্টটা খুব সুন্দরভাবে সাজানো। এখানে গাছের গায়ে থার্মোকল লাগিয়ে আর মাটিতে থার্মোকল ছড়িয়ে এমনভাবে করে রেখেছে যে মনে হচ্ছে এক্ষুনি স্নোফল হয়েছে। আর এই রাস্তার ধারেও একটা ভালো মতনই করে রেখেছে। প্রথমে সাদা কালার করে তারপর থার্মোকল আটকে দিয়েছে আর মাটিতেও ছড়িয়ে রেখে দিয়েছে। ট্রেনটা থেকে উপরে চলে এসেছি। আমরা তো সবাই নিচে চলে এসেছি, কিন্তু বাবা তো এখানেই খাচ্ছে পুরি, সবজি আর চা। ভিউটা পাওয়া যাচ্ছে না মেঘের জন্য। কালো আবছা আবছা পাওয়া যাচ্ছিল, আর আজ তো একদমই পাওয়া যাচ্ছে না। কাল রাতে আমাদের একদম ঘুম হয়নি। প্রচুর লোক এখানে নিউ ইয়ারের জন্য পিকনিক করতে এসেছে। সারা রাত ধরে গান হচ্ছিল, নাচ হচ্ছিল। আজ সকালবেলায় আমরা ব্রেকফাস্ট খেয়ে কুমারঘাটের উদ্দেশ্যে পালিয়ে যাচ্ছি।
ইচ্ছা তো ছিল আরও একদিন থাকার, কিন্তু এখানে যা হচ্ছে আমরা যাওয়ার পথে কতগুলো জায়গা দেখে যাব। প্রথমে গেলাম ত্রিপুরার হাইয়েস্ট পয়েন্ট। আমরা এখন কিছুটা জার্নি করে একটা ওয়াচ টাওয়ারে এসে গেছি। খুবই বেশ ছোট ওয়াচ টাওয়ার, আর এখানে যে রুম আছে সেটা খুবই নোংরা। ওই দিক থেকে তো কিছু বোঝা যাচ্ছে না মেঘের জন্য, কিন্তু এই দিক থেকে বোঝা যাচ্ছে। এইদিকে দূরে ওই যে পাহাড়গুলো দেখা যাচ্ছে, বর্ডার পাহাড়গুলোর শেষটা ওই যে ওইটা হলো মিজোরামের পাহাড়। এটা ত্রিপুরার হাইয়েস্ট পয়েন্ট, কিন্তু এটা কিরকম হাইয়েস্ট পয়েন্ট জানি না, তার যে হাইয়েস্ট পয়েন্টের ছাদ নেই অর্ধেকটা। আমরা ফুলডুংস থেকে যাচ্ছি ওয়াংমুন গ্রামে। আর একটা ওয়াচ টাওয়ার পড়েছে ওখানে, এখান থেকে তাও ওই ওয়াচ টাওয়ারটা ক্লিয়ার দেখা যাচ্ছে, ওই মিজোরামের পাহাড়গুলো। এখান থেকে ওয়াংমুন প্রায় 1 ঘন্টার জার্নি। এখন আমরা আবার রাস্তার মাঝে দাঁড়িয়েছি। এইখানে রাস্তার ধারে একটা পুকুর আছে, ওই পুকুরটা অর্ধেক শুকিয়ে গেছে, আর তারপর আবার একটা চার্চও আছে ওইখানে। আর সারা ট্রিপটা জুড়ে দেখছি ছোট 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 লাল লঙ্কা। এগুলো এত ঝাল যে এগুলো দিয়ে রান্না হলে খেতেই পারছি না। এখানে পাহাড়ের মাথায় একটা ছোট চার্চ আছে। এই চার্চের একটা মজার জিনিস হলো এর এই ক্রিসমাস ট্রিটা পুরো কাঁটা তার দিয়ে বানানো ক্রিসমাস ট্রিটা, আর মাথায় সেই বিশাল বড় স্টার। এই চার্চ চত্বরটা বেশ ভালোই। এখান থেকে আবার হয়তো ক্লিয়ার থাকলে দেখা যেত, কিন্তু এখন দেখা যাচ্ছে না। আর প্রথমে আমরা গেলাম ওয়াংমুনের চার্চে। ওয়াংমুনের চার্চটা খুবই সুন্দর ছিল, বেশ কয়েকজন লোকও ছিল। এখন ওয়াংমুন ভিলেজে পৌঁছে গেছি। এরা তো এটাকে ক্লিনেস্ট ভিলেজ বলে। আমরা এখন এই উপরের দিকে আসছি। আস্তে আস্তে হবে না, এইটা চোখে পড়লো লিটল লাইব্রেরি। এটা কিরকম লাইব্রেরি, এতটুকুনি, এইটা লাইব্রেরি, এতটুকুনি লাইব্রেরি। এখানে সব ক্যাকটাস বিশাল বিশাল আকারের, ওই বাড়ির ছাদে যেমন। এর মধ্যে সাইকেলের টায়ার আটকে দিয়েছে, তাই জন্য শেপটা এরকম হয়েছে। চারদিকটা সুন্দর। ওয়াংমুন ছাড়া আর একটা জায়গায় দেখলাম যে ওরকম একটা মিনি লাইব্রেরি দেখলে একটা বিশাল বট গাছের তলায়, সেখানে আবার 2জন লোক বসে বই পড়ছিল। আর এই ব্যাপারটা খুব ভালো লেগেছে। এরকম মাঝে মাঝে এই রাস্তার উপর ছোট্ট লাইব্রেরি ঠিক না, বুক শেলফ করা থাকে, ওখান থেকে বই নিয়ে পড়তে পারো, আবার ওই বইটা রেখে দিতে হবে। আমার ফুলডুংসের জায়গাটা খুব একটা ভালো লাগে, মানে যদি পুরো ত্রিপুরার এদিকে ধরি। আজকে রাত্রিটা আমরা কুমারঘাটে কাটাবো, এটার তো কোনো প্ল্যান ছিল না, কিন্তু ফুলডুংসের জায়গাটা সেরকম ভালো না লাগায় আমরা কুমারঘাটে থাকছি আজকে। কাল সকালে আমরা এমন একটা জায়গা দেখতে যাব যেটা দেখার জন্য আগে ত্রিপুরাতে আসা।